ভাইয়া একটু বাইরে যাবেন, আমি নামাজ পড়বো। কি বললি? তোর এত বড় সাহস, তুই কাজের মেয়ে হয়ে আমাকে আমার রুম থেকে বের হয়ে যেতে বলতেছিস? ভাইয়া বাসায় তো অনেক মেহমান আসছে, আর আপনি তো একাই আছেন রুমে। আপনি যদি আমাকে একটু সুযোগ করে দিতেন তাহলে আমি নামাজটা সেরে নিতে পারতাম, আর নামাজের সময়ও চলে যাচ্ছে। এই তুই কাজের মেয়ের মতো থাক, তোর নামাজ পড়া লাগবে কেন? হ্যাঁ, বাসায় মেহমান আসছে, কার কি লাগবে তাদের কাছে গিয়ে থাক। ভাইয়া প্লিজ, আমি আপনার পায়ে ধরি, আমাকে নামাজ পড়ার একবার সুযোগ করে দেন। দয়া করে আমার নামাজ কায়দা করায়েন না ভাইয়া। আপনি একটু বাইরে যান আর আমাকে একটু সুযোগ দেন নামাজ পড়ার। আর আমার নামাজ শেষ হইলে আপনি আপনার রুমে আসিয়েন, এসে আপনার কাজগুলো করিয়েন। প্লিজ ভাইয়া, আমাকে একবার সুযোগ দেন। আরে এসব কি করছিস তুই? আমার পাস আর আমি তোকে আমার রুমে নামাজ পড়তে দেবো না। যা যা বলছিস এখান থেকে। ভাইয়া আপনি একটু বাইরে গেলে তো আপনার কোনো ক্ষতি হবে না, আর আমি কখনো নামাজ কায়দা করি নাই, আর নামাজ কায়দা করলে আমার অনেক পাপ হবে। ভাইয়া প্লিজ আপনি একটু বাইরে যান। আপনি পা ছাড়ুন তোর, আপনি নামাজ পড়ুন এখানে। আর নয়ন তোমার সাথে বাইরে আয়। আর আপনার নামাজ পড়া শেষ হলে আপনি আমাদের জন্য চা দিবেন। নয়ন আমার সাথে বাইরে আয়, তুই কথা আছে। নয়ন, তুই যে কাজটা করতেছিলি এটা কিন্তু ঠিক না। একজন নামাজি মেয়ের সাথে এই ধরনের আচরণ করা তোর ঠিক হয়নি। আচ্ছা ওই মেয়েটা কে বলতো? মেয়েটার বাবা মা কেউ নেই, কিছুদিন আগে আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়িতে কাজ করে, বুঝতে পারছিস? বাবা আরিফ, তুমি কেমন আছো? আঙ্কেল আমি ভালো আছি। আপনার শরীর ভালো আছে আঙ্কেল? হ্যাঁ বাবা, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে। আঙ্কেল আমি তো নয়নের কাছে একটা কথা শুনলাম যে এই মেয়েটা নাকি আপনার বাড়িতে থাকে, আর এই মেয়েটার তো বাবা মা কেউ নেই। তাহলে তো মেয়েটার অভিভাবক এখন আপনি। তাই আঙ্কেল আমি একটা প্রস্তাব দিতে আসছি। আঙ্কেল আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করতে পারি, আপনি যদি রাজি থাকেন। তুমি এটা কি বলছো বাবা?